আর না হলে এখানে লাইট লাগান, পুরাটা অন্ধকার, পুরাটা হাইওয়ে অন্ধকার। আমাদের নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তাটা কি? আসসালামু আলাইকুম। এখন আমরা আছি কম্পোর্ট হাসপাতালের সামনে। এডুকেশন তো একটু এডুকেশন। ওই যে আমাদের যে ব্রিজে মানে আমাদেরকে যেখানে অ্যাটাক করছে, আমাদের গাড়ি ভাঙছে, ওই সন্ত্রাস ডাকাত দল্লা, ওই ব্রিজের নাম কি? দুমঘাট ব্রিজ, ওটার নাম দুমঘাট ব্রিজ। আমরা দুমঘাট ব্রিজে অ্যাটাক হয়েছি। আমাদের গাড়ির যে কিট, এই জায়গাটা এই জায়গায় রড দিয়ে বাড়ি দিছে। এখানে হচ্ছে যে মেন এখানে ফেটে গেছে পুরোটাই। তারপর ওই যেটা মাথা আছে রডের মাথা এখানে বাসছে, কিন্তু এটা না থাকলে আমাদের পিছনে যে গ্লাসটা আছে এটা ভেঙে যেত, এটা ভেঙে যেত। আমরা আসতেছি সিলেট থেকে, আমরা সিলেট সফর করে ওখান থেকে আসছি। ওখান থেকে এসে আরও অনেক বিভিন্ন জায়গায় ছিল, সড়কে ছিল, আমরা ভয় পাইছিলাম। কিন্তু ওখান থেকে পার হয়ে আমাদের চট্টগ্রামে আমরা ঢুকে গেছি। ঢুকার পথে এই যে ফেনীতে যেটা বর্ডার আছে, এই বর্ডার ব্রিজের নাম কি বলছিলেন? এদিকে আসেন। দুমঘাট ব্রিজ। এই দুমঘাট ব্রিজে এখানে কি আরও কি হয়েছিল? আরো হয়েছে, আরো অনেক হয়েছে, আরো প্রায় সময় হয় এগুলা, প্রায় সময় কি প্রায় সময় হয়। মানে নিজ চোখে দেখছেন? না, আমাদের এখানে অনেক রুগী আসছে তো এরকম, ছুরির আঘাত খাইছে, ছুরি মারছে, ধরেন বাড়ি মারছে, এরা দাঁড়াইছে, দাঁড়ার পরে এরপরে আমাদের এখানে আসছে আহত হইয়া। হ্যাঁ, আহত হইয়া অনেক অনেক লোক আসছে এরকম অ্যাভেলেবেল। মানে প্রায় এরকম। হ্যাঁ, এরকম ধরেন ড্রাইভারের পরে আবার দাঁড় করাইছে, ড্রাইভারে ছুরি খাইছে, প্যাসেঞ্জারে ছুরির আঘাত খাইছে, এরপরে তাদের মালসামানা কী ছিল সব নিয়ে গেছে, মালসামানা টাকা পয়সা নিয়ে গেছে। এবার আপনারাই বলেন আমাদের নিরাপত্তা কি? এই যে আমরা এখান থেকে যে আসতেছি, এত টাকার গাড়ি, আমি বলতেছি গাড়িটা চলে গেল, আমাদের নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তাটা কি? ওই যে ওইখানে একটা লাইট নাই, ওই সড়কের মধ্যে একটা লাইট নাই, যে ওখান থেকে রড দিয়ে আমাদের গাড়িতে আক্রমণ করছে। আমাদের নিরাপত্তাটা কি? আমরাও কি চোর নাকি আমরা ডাকাত? আমরা সড়ক পথে কি চলাফেরা করতে পারবো না? এটা আমি প্রশাসন এবং যারা এখানে এই দায়িত্বরত আছে, হ্যাঁ এই দায়িত্বরত আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথাসময়ে এটার ব্যবস্থা নেবেন। কিন্তু আপনাদের প্রতি কোনো ক্ষোভ নাই, খুব পছন্দ যে সন্ত্রাস যারা আছে, ডাকাত দল আছে, তাদেরকে একটু সাহায্য করবেন। আমরা সাথে সাথে 999-কে ফোন দিছি, ওনারা এসে আমাদেরকে হেল্প করছেন। এদিকে আসেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি অনলাইনে আসতে যাচ্ছে না, কিন্তু সাথে সাথে ওনারা আমাদেরকে রেসপন্স করছে, সাথে সাথে এসে আমাদেরকে এই সাপোর্ট করার কারণে আমরা, হ্যাঁ এদিকে আসেন, এদিকে আসেন, বলেন। রাস্তায় লাইট লাগান, আর না হলে এখানে লাইট লাগান, পুরাটা অন্ধকার, পুরাটা হাইওয়ে অন্ধকার। আমাদের নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তাটা কি? যে আমরা সড়ক পথে কি চলাফেরা করতে পারবো না নাকি? এত দূর চলে আসতেছি, ঘুরে আসতেছি, কোথাও কিছু হয় নাই, নিজ জেলায় এসে নিজেদের আক্রমণ শিকার হতে হয়েছে। বেশি এটা ক্ষতিপূরণ কে দিবে এখন? ক্ষতিপূরণ কে দিবে? থানা পুলিশ দিবে? কেউ দিবে না। আমি 30 লাখ টাকা দিয়ে গাড়ি নিছি, আমি সরকারকে ট্যাক্স দিয়ে গাড়ি নিছি মিয়া, আমাকে হামলা করার জন্য? প্রতি বছর বছর ট্যাক্স দিই, মাসে মাসে ট্যাক্স দিই। যাই হোক, এটা বিচার দিব আল্লাহর কাছে, আর যেন কারো এর ধরনের ক্ষতি না হয়, এই আপনার যত সময় এই ব্যবস্থাটা নেবেন। আমি আছি এখন বর্তমানে এটা ওই ধুমঘাট সেতু থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।